আমার ঠিকই মনে আছে। মনে থাকলে খাও নাই কেন? এই যে তুমি অফিস করে ক্লান্ত শরীরেও আমার ওষুধের কথা ভুলো না। আমি তোমার এই যত্নটা মিস করতে চাই না। এখন আমি যদি নিজের ওষুধ নিজেই খেয়ে নিই, তাহলে এত রাগ করে যত্ন সহকারে আমাকে ওষুধ কে খাইয়ে দেবে বলো? এদিকে এসো। এই যে তুমি পুরা সংসারটা এত সুন্দর করে আগলায় রাখো, আমারও তো উচিত তোমাকে খুব যত্ন সহকারে আগলায় রাখছে, কিন্তু আমি তো সেটা করতে পারি না। আর যত্নের কথা বলতেছো, আমারই তো দায়িত্ব তোমাকে যত্ন করে রাখা। তোমার যত্ন করবো না তো কার যত্ন করবো? কে আছে আমার তুমি ছাড়া? মাঝে মাঝে না তুমি এত রোমান্টিক হয়ে যাও, আমার ভালোই লাগে। আচ্ছা একটু বসো, দাঁড়ো। বৌমা, তুমি এখনো সেলাই মেশিনে বসো কেন? তোমারে কতবার বারণ করছি। আমার যে কয়টা কাজ নিয়েছি ওগুলো তো শেষ করতে হবে। এই কাজ নিয়া নিজের শরীরে অসুখ বান্ধায়ও না। ডাক্তার তোমারে বিশ্রামের কথা বলছে, আর তুমি আছো তোমার কাজ নিয়া। তোমার কথা না ভাবো, আমার যে নাতি নাতনি আসতেছে তার কথা ভাবতে হবে না নাকি? আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন রেখে দিলাম। বৌমা, আমার একটু ওষুধগুলা দেখায় দিবা? এত বড় মেয়ে আমার ঘরে, তারপরে আমার পোয়াতি বউরে ডাইকে ওষুধ খাইতে হয়। আম্মা, মেয়েরা বাপের বাড়িতে একটু এমনই হয়। আর কয়টা দিন যাক, বিয়ের পর দেখবেন সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, চলেন। বিয়ার পর তোমার মতো যদি সংসারী হয়, তাইলে জামাইয়ের বাড়ির থেকে কোনো নালিশ আইব না, না হলে কপালে খারাপই আছে। আয়ু চল। দরজা খুলতে এতক্ষণ লাগে? তোর ভাবি কই? এখানে আমি আমার ওষুধ খাওয়াইতেছি। তোর ভাবির এই অবস্থায় সব কাজ ওই করে, তুই তো হেল্প করতে পারস না? এই সারাক্ষণ ফোনটা নিয়ে থাকোস। সারাদিন যে হাতে মোবাইলটা থাকে ওইটা দেখোস, বইটাও যে হাতে থাকে ওইটা তো দেখোস না। আমি দেখি না, অদৃশ্য কোনো জিনিস আমি দেখি না। আমার চোখে যেটা পড়ে আমি সেটাই বলি। আমি দেখি যে তুই সারাক্ষণ ফোনটা হাতে নিয়ে পড়ে থাকোস। আস্তে ভাঙবো, ডিম আছে, এটা ধর। আম্মা, এখন শরীর কেমন? ভালো। খারাপ লাগলে কিন্তু আমারে বলবা। তা তো বলবো। ছেলে টাকা খরচ হবে এটা চিন্তা করে আবার অসুখ লুকায়ও না। খারাপ লাগলে বলবা, ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা। তুমি রাতের ওষুধ খাও না এখনো? কেন? ডাক্তার না বলছে তোমাকে 8টার মধ্যে ওষুধ খেয়ে ফেলতে? এখন 8:30 বাজে, ওষুধ খাও নাই কেন? ভুলে গেলে চলবে? আমি ভুলি নাই, আমার ঠিকই মনে আছে। মনে থাকলে খাও নাই কেন? এই যে তুমি অফিস করে ক্লান্ত শরীরেও আমার ওষুধের কথা ভুলো না। আমি তোমার এই যত্নটা মিস করতে চাই না। এখন আমি যদি নিজের ওষুধ নিজেই খেয়ে নিই, তাহলে এত রাগ করে যত্ন সহকারে আমাকে ওষুধ কে খাইয়ে দেবে বলো? এদিকে এসো। এই যে তুমি পুরা সংসারটা এত সুন্দর করে আগলায় রাখো, আমারও তো উচিত তোমাকে খুব যত্ন সহকারে আগলায় রাখছে, কিন্তু আমি তো সেটা করতে পারি না। আর যত্নের কথা বলতেছো, আমারই তো দায়িত্ব তোমাকে যত্ন করে রাখা। তোমার যত্ন করবো না তো কার যত্ন করবো? কে আছে আমার তুমি ছাড়া? মাঝে মাঝে না
তুমি এত রোমান্টিক হয়ে যাও, আমার ভালোই লাগে। আচ্ছা একটু বসো, দাঁড়ো। এই নাও, তুমি ফলগুলো খাও, আমি তোমার মাথায় তেল দিয়ে দিয়ে আসো। এই আমাকে 100 টাকা দিবা। মানি ব্যাগেই তো আছে, নিয়ে নাও। কি করো? আমরা না হানিমুনে যাব কক্সবাজারে, সেই জন্য টাকা জমাচ্ছি। আর কয়দিন পর আপনি এক বাচ্চার মা হবেন, তারপর কি করবেন? বাচ্চার সাথে নিয়ে হানিমুনে যাবেন? মানুষ শুনলে কি করবে? হাসবে। হাসলে হাসুক, আমি কি শুধু বাচ্চা নিয়ে যাব নাকি, মা আর জুইকেও নিয়ে যাব। এ কি, মা আর জুইকে নিয়ে হানিমুনে যাব? তখন তো সেটা হানিমুন থাকবে না, সেটা হয়ে যাবে ফ্যামিলি ট্যুর। নলে হোক, ওরা তো কোনোদিন সমুদ্র দেখে নাই, ওদেরকে সমুদ্র দেখতে মন চায় না। আমরা না নিয়ে গেলে কে নিয়ে যাবে বলো? এটাই হবে আমাদের ফ্যামিলি ট্যুর, এটাই হবে আমাদের হানিমুন। আচ্ছা ঠিক আছে, দেখি একটু তেল দিয়ে দিয়ে দাও। হুম,